ধরেন তো ওনাকে ধরে নিয়ে আসেন, দুইজনকে ধরে নিয়ে আসেন, নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, আগে ধরে নিয়ে আসেন, তারপরে আমের কথা বলেন না। নিয়ে আসেন, এই দুইজনকে নিয়ে আসেন, আমার সাথে কথা বলেন। আপনি লাইসেন্স ছাড়া আপনি যে এত বছর ব্যবসা করছেন, আপনার নামে মামলা হয়ে যাওয়ার কথা এবং জেল হয় আপনার ছেলে দুইজন সহ। কারণ এরাও যেভাবে ব্যাখ্যা দিচ্ছে তাতে করে এই ব্যাখ্যা যথেষ্ট, অপরাধ প্রমাণের জন্য বেশি দরকার নেই। এই যে ব্যাখ্যাগুলো রেকর্ড হয়ে গেছে এইটুকুই যথেষ্ট ওনাদের জেল জরিমানা হওয়ার জন্য। 90 টাকা দিয়ে আপনি কিনেছেন, বিক্রি করছেন 100 থেকে 102 টাকা। যেত ভরপুর। ভালো আছেন? কি অবস্থা? পেঁয়াজ তো পর্যাপ্ত ভরপুর। পেঁয়াজের দামও কম আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কম আছে বলতে কত কম? এলসি 100 টাকা, 102-3 টাকা সাউথ, আর দেশি 125-30। শুধু ইন্ডিয়ানটা আছে না অন্য দেশেরটাও আছে? ইন্ডিয়ানটা শুধু ইন্ডিয়ানটাই বেশি। ইন্ডিয়ানটা দেশি। এইগুলো এইগুলো কি দেশি? এগুলো দেশি, ওগুলো ইন্ডিয়ান। পর্যাপ্ত মানে আপনি তো মজুত করে রেখেছেন আপনার কাছে না, খালি সব জায়গায় তো আছে। দাম কেন বেশি? দাম বেশি সারা বাংলাদেশের লোক তো কারণ বাড়তে নাই। এই একদিনের মালো না, একদম 2 বছর 3 বছর পর সারা ঢাকা পর্যাপ্ত মজুত আছে, দাম যে কমে না এটা তো। এখানে আমরা আসলে ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা 100 বস্তা পেঁয়াজ আনি বিক্রি করি। যেখান থেকে পেঁয়াজ গাড়ি 100 গাড়ি 500 গাড়ি আমদানি, ওইখানে যদি কোথায় হচ্ছে দাম না করে, বোমরা আছে, সোনা মসজিদ, এইসব জায়গায় যদি দাম কমে যায় আমাদের 50 টাকা কি সমস্যা? ওখানে দাম কমলে আপনি কমাবেন, কে বলেছে এটা? এটা আমি ওখানে তো কম রেটে বিক্রি হচ্ছে, আপনি তো অনেক দাম বাড়িয়ে দিচ্ছেন। 105 টাকা বাজার গেছে, 100 টাকা। আপনার কাছে কাগজ আছে? না, কাগজ দেখান। আমরা সাম্বাদ থেকে শ্যামবাজারের কাগজ দেখান। আপনি বলতেছেন যে একদিনের মাল আবার 7 দিনে বিক্রি হয়, আপনি কখন যে কি কথা বলেন? উনি বলছে ইন্ডিয়ান স্লো, উনি বলছেন দেশিটা স্লো। মানে আসলে আপনারা যে কথাগুলো বলেন সবগুলো জাস্ট বলতে হবে তাই। আপনার নাম কি? আমার নাম খলিল। 25 তারিখের পেঁয়াজ আজকে আছে, পাকা ক্যাশমো দেওয়ার কথা ছিল, দিয়েছেন কিনা? 25 তারিখে কত বস্তা পেঁয়াজ দেখেন? এই পেঁয়াজগুলো কার কাছে কত বস্তা বিক্রি করছেন সেই তথ্য দেন। কি রেটে বিক্রি করেছেন কোনগুলা? এই যে 25 তারিখে পেঁয়াজ, এরপর তো আপনি পেঁয়াজ নিয়ে আসেনি বলতেছেন আপনি। সব কি বাকি কাস্টমার? কিছু আছে নগদ কাস্টমার। ওই নগদ কাস্টমার আছে। হ্যাঁ, নগদ কাস্টমার কি হয়েছে? লেখা সম্ভব, লেখা সম্ভব না। 300 বস্তা মাল একজন নগদ কাস্টমার লেখা সম্ভব। আপনার আমি সুতা দিয়ে দিছি, আপনার কি নাম আপনি মাল লিখেন, আপনি 5 বস্তা আমি সুতা দিয়ে দিছি ডাইরেক্ট। আমি কি নাম লিখে 300 বস্তা মাল আমি কার কাছে বেচছি? এডি লেয়ার অত এটা কাঁচামালের ব্যবসা, কাঁচামালের ব্যবসা 300 বস্তা এটা কি লিখে দেব? 1 মাসের আগে সুতা। মানে মহাখালী থেকে একজন আইছে 5টা মাল নিছে, হ্যাঁ, ওদিক থেকে একজন আইছে 2টা মাল নিছে, ফেরিয়ালা কাস্টমার ভ্যানে বাসে ফেরা মাল নিছে। এখানে সবার নাম লেখা আছে, সবার নাম লিখে রাখবো। এটা বলে 1 মাসে 2 মাসের টাকা লাগবে, সেটা আপনি বলতে হবে। যে 2 মাস আগে কত বেশি এটাও রাখতে পারবো, আপনি বললেন না, বলেন না সম্ভব না। যদি বলেন যে 1 মাসের সুতা বন্ধ রাখা লাগবে, তাহলে সকালে আপনি বলতে হবে। আজকে 6 তারিখ তার মানে আপনারা এই ক্যাশ মেমো রাখবেন না? রাখবো। এই যে দেন, আপনার ট্রেড লাইসেন্স আগে বের করেন, ট্রেড লাইসেন্স আছে, একটু দেখেন আগে। এই বেচা লোক আগে ট্রেড লাইসেন্স দেখে তারপর অন্য কথা বলেন। ট্রেড লাইসেন্স 30 জুন 2023-এ মেয়াদ শেষ, এটি হচ্ছে 30 জুন 2024, 1 বছর গিয়েছে। তারপরে দ্বিতীয় ট্রেড লাইসেন্স লাগবে, ওদেরকে আমি আমার দিয়েছি। আমি বলি একদিন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমাদের ট্রেড লাইসেন্স লাগে না। লাগে নাই, লাগে না। এই ট্রেড লাইসেন্সটা করা আমার ব্যাংকের থেকে লোনের জন্য। এখন এই যে সরকার আপনারা বললেন না যে ট্রেড লাইসেন্স ব্যবসা করতে, এই জন্য এখন ট্রেড লাইসেন্স রিনিউ করতে দিছি। কবে দিয়েছেন? এই যে জাহাঙ্গীর কাছে দিছি। আচ্ছা, প্রমাণক দেখান দিয়েছেন। ফোন দেই, জাহাঙ্গীর ফোন দেই, ম্যাডামের সাথে দেখা হয়েছে। আপনাদের কথাবার্তা আমরা শুধু মনোযোগ সহকারে সবাই শুনছি যে এত ক্যাশ মেমো লেখা সম্ভব নয়। অমুক 10 বস্তা, অমুক 4 বস্তা, অমুক 5 বস্তা, অমুক এলাকা থেকে অমুক এলাকা থেকে নিয়ে যাচ্ছে, কে লেখে এগুলো? ওইটা লেখা সম্ভব, যারা বাকি নেই শুধু লেখা সম্ভব, নগদে যারা নাই তারা নগদ নেই। ওটা তো আমি মেমো দিয়ে দেই, টাকা নেই, টাকা নিয়ে নেন, হয়ে গেল। মানে 1 বস্তা পেঁয়াজ বেচলি 50 টাকা আড়তদারি, মানে 500 বস্তা পেঁয়াজ দেখলে মানুষ ভাবে কত কি। হ্যাঁ, আসলে জায়গায় এসে একটা কর্মস্থানে ব্যবসা করে দেখেন মানে কয় টাকা লাভ হয় না হয়। এখানে আমাদের কোনো সিন্ডিকেট নাই, কোনো কিচ্ছু নেই, ভোগীযোগী নাই, ভোগীযোগী কিচ্ছু নেই। শুধু ক্যাশ মেমোটা দেন না, ক্রয়ের ক্যাশ মেমোটা নেন না, বিক্রয়ের ক্যাশ মেমোটা শুধু দেন না, প্রত্যেক কাস্টমার এইটুকুই। তাছাড়া কোনো ভোগীযোগী নেই। না, আমাদের ভোগীযোগী কিছু আমরা এনেছি শুধু টাকাটা বেশি নেন শুধু, আর কিছুই করেন না। তাই না? টাকা তো লাভ করবে, আমরা খাবো কি?
3 লক্ষ টাকা খরচ ঢাকা শহরে। শুনেন বাসা ভাড়া আপনারা তো অনেক কথা বললেন। পড়ার লাগে এই করা এই লাগে। 4 জন আপনারা কি সম্পর্ক কি আপনাদের? এই দুটো ছেলে আমার, ও 2 জন ছেলে আর উনি? এটা ঢাকা বিশ্ব কলেজে না না ওইটা উনি 2 জন ছেলে তো বললেন, ওটা ভাতিজা, উনি কিছু না, ও ভাতিজা। ভাতিজা আর কি সম্পর্ক। আচ্ছা এই দুটো আমার ছেলে। ছেলে, হ্যাঁ। তো আপনার ছেলে এবং আপনি একই সুরে কথা বলছেন। আমরা গত বৃহস্পতিবার বৃহস্পতিবার মাইকিং করে গিয়েছিলাম জি, যে ট্রেড লাইসেন্স রাখতে হবে। তো আপনি এর ভিতর টাকা জমা দেননি কেন? এই তো টাকা স্যার আমি জমা দিছি, আপনার আমি দেখান কাগজ। আমার ব্যাংকে ব্যাংকে ম্যাডাম ছিল না, ভোক্তা অধিকারী ম্যাডাম ছিল, ম্যাডাম সাথে আমার দেখা হয়েছে, আমি টাকা জমা দিতে গেছিলাম। আপনি বেশি কথা বলেন কেন? আপনি টাকা জমা দিয়েছেন, কাগজ দেখান। কাগজ নাই, কাগজ আমি আইনি দেখে দেবো। আচ্ছা, আপনি জমা দেননি, এটা আমরা ধরলাম। আচ্ছা ওটা আগে তো 1.5 বছর আগে মেয়াদ শেষ হয়েছে আপনার ট্রেড লাইসেন্সের। আপনি লাইসেন্স রিনিউ করেননি কেন? স্যার আপনি বলে দিয়েছেন, আমরা ওই কালকে বলছে যে আমার আর্জেন্টই করে দেওয়া লাগবে। আপনার নাম কি যেন বললেন? আমার নাম মোহাম্মদ সেলিম মল্লিক। মোহাম্মদ সেলিম মল্লিক। মল্লিক।